আপনার আমার আমাদের রুটি রুজি জীবন জীবিকার উপরে হামলা আসবে, আমাদের রুটি রুজি জীবন জীবিকার উপরে বিভিন্ন ধরনের আপনাদের সবাইকে কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি। ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা আমাকে পরবর্তীতে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সত্যিকার অর্থেই আপনার আমার আমাদের দাবির কথাগুলো ছড়িয়ে দিবেন বাংলা ভাষাভাষী সারা বিশ্বের সকল মানুষের কাছে, সকল বাঙালির কাছে, সকল দেশপ্রেমিকের কাছে, সকল ধর্ম, মানবতা, সুশিক্ষা, সমাজ, সভ্যতার ধারক বাহকদের কাছে। প্রিয় বন্ধুরা আমার, প্রতিদিন আন্দোলন হচ্ছে, প্রতিদিন সে আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আন্দোলন এবং আন্দোলনকে দমানোর এই চেষ্টার ফাঁক ফোকর বলে আমরা সাধারণ মানুষরা কোনো না কোনো ভাবে জীবনযাপনের চেষ্টা করে যাচ্ছি। কিন্তু এটা কি কোনো কথা হতে পারে যে প্রতিদিন আপনার আমার আমাদের রুটি রুজি জীবন জীবিকার উপরে হামলা আসবে, আমাদের রুটি রুজি জীবন জীবিকার উপরে বিভিন্ন ধরনের বাধা প্রতিবন্ধকতা আসবে? এটি কি হওয়ার কথা? মোটেই না। স্বাধীন হয়েছে বাংলাদেশ 52 বছর। ছাত্র যুব জনতার দাবি বাস্তবায়নের মধ্য দিয়ে সাংবিধানিক যে রুলস, সেই রুলস বাস্তবায়নের মধ্য দিয়ে আইনের সংস্কৃতি, মৌলিক অধিকার বাস্তবায়ন এবং অর্থনৈতিকভাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার শক্তি সঞ্চয়ের জন্য নির্মম ঘাতকদের বুলেটের আঘাতে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, সংগ্রাম দিয়েছেন আমাদের বীর মুক্তিযোদ্ধারা। সেই মুক্তিযোদ্ধাদের যে সম্মান, তা কি আমরা রাখতে পারছি? তাদের যে চিন্তা, চেতনা, প্রয়াস, তাকে কোনোভাবেই আমরা মূল্যায়ন করতে পারছি না। কারণ আমরা আমাদের স্বাধীনতার চেতনা এবং ধর্ম মানবতার যে রাস্তা, সেখান থেকে সরে গেছি। আমরা এখন হাঁটছি দুর্নীতি রাস্তায়, আমরা এখন হাঁটছি রাতারাতি কোটিপতি হওয়ার রাস্তায়, আমরা এখন হাঁটছি ক্ষমতাকে কুক্ষিগত করে রেখে শত শত বছর ক্ষমতায় থাকার স্বপ্নে বিভোর হওয়ার রাস্তায়। আর এই কারণেই পাওয়ার 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 লাগবে বলে কেউ কেউ স্লোগান দিচ্ছে, আর কেউ কেউ তত্ত্বাবধায়ক 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 স্লোগান দিচ্ছে। মধ্যখানে পাতায় পুতায় ঘষাঘষি, মরিচের দশা শেষ। আমাদের সাধারণ মানুষের হচ্ছে সেই মরিচের অবস্থা। আমরা বলতে চাই, বাংলাদেশ স্বাধীনতার যেই অখণ্ড চিন্তা, স্বাধীনতার যেই শুভাকাশের ভাবনা থেকে এই চেষ্টাটি করেছিল, সেই চেষ্টার ফলপ্রসূতে আমরা 56,000 বর্গমাইল পেয়েছি ঠিকই, আমরা একটি লাল সবুজের পতাকা পেয়েছি ঠিকই, আমরা সত্যিকার অর্থেই স্বাধীন হতে পারিনি। আমরা পরাধীন প্রতিদিন বাজারের ব্যাগের কাছে, আমরা পরাধীন প্রতিদিন আমাদের মানি ব্যাগের কাছে, আমরা পরাধীন প্রতিদিন দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি, সন্ত্রাস, নৈরাজ্য, রাজনৈতিক লড়াই, অপকৌশল, প্রশাসনিক কূটকৌশল এবং সুশীল সমাজ, ধর্মীয় আলেম, দেশের সর্বোচ্চ শ্রেণীর জনপ্রতিনিধি, তাদের নীতি ভ্রষ্টতার রোষানলে আমরা প্রতিনিয়ত জর্জরিত হচ্ছি। প্রতিনিয়ত আমরা মার খাচ্ছি, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, সুশিক্ষার জায়গা থেকে, প্রতিটি স্তর থেকে আমরা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছি। উত্তরণের জন্য আসুন আমরা ঘুরে দাঁড়াই,
আমরা সেই সালাম, বরকত, রফিকদের রাস্তা যারা হাঁটছে তাদেরকে বেছে নেই, যারা জীবনের কথা না ভেবে আপনার কথা ভেবে রাজপথে থাকে। আজকে যে ডেঙ্গু আক্রান্ত হচ্ছে বাংলাদেশ, প্রতিদিন মানুষ মৃত্যুবরণ করছে, হাজার হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে যাচ্ছে। এই জায়গাটিতে স্বাস্থ্যমন্ত্রী কি পদক্ষেপ নিয়েছেন? আমাদের দুজন মেয়র রয়েছে ঢাকা দক্ষিণ এবং উত্তরের, তারা কি পদক্ষেপ নিয়েছেন? অন্যান্য নগরের নগর পিতা এবং মাতারা রয়েছে, তারা কি করছেন? আদৌ কি আমাদের কথা ভাবছেন? প্রশ্ন আপনাদের কাছে রাখছি, উত্তর আমরা আপনাদের কাছ থেকে পেতে চাই। শুধু এতটুকু বলতে চাই, নতুন প্রজন্ম মনে করে তারা শুধু নিজেদের কথাই ভাবছে, আপনার, আমার, আমাদের নয়। যে কারণে ফুলে ফেপে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে। একজন সাবেক মেয়র 300 গাড়ি সহ বহর নিয়ে ঢাকায় আসছে, তার কি জমিদারি ছিল? ওই 300 গাড়ির যারা জনগণ, তারা কি তার দাস? আজকে আওয়ামী লীগ বিএনপি যে বলছে জনসমুদ্র, সেই জনসমুদ্রের যে মানুষগুলো, তারা কি তাদের কেনা গোলাম? কি করছে? প্রতিনিয়ত আমাদেরকে টাকার কাছে পরাজিত করছে। আপনি যদি পরাজিত হতে চান তাহলে চলে যান পরিবারতন্ত্রের কাছে, স্বৈরতন্ত্রের কাছে, দুর্নীতিতন্ত্রের কাছে। আর যদি গোলাম হতে না চান, স্বাধীনভাবে বাঁচতে চান, পরবর্তী প্রজন্মকে, আপনার সন্তানদেরকে বাঁচাতে চান, নতুন ধারার সাথে থাকার বিনীত আহ্বান। আসুন, কথা বলুন, আওয়াজ তুলুন সকল অন্যায়ের বিরুদ্ধে। যুদ্ধে থাকে চলুন, নীতির সাথে, দেশপ্রীতির সাথে আওয়াজ তুলে চলুন। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, নতুন ধারার অঙ্গীকার। দুর্নীতি থাকবে না।